হঠাৎ শুনি মা পড়ে গিয়ে মার কোমর ভেঙে গেছে। ব্লুটি বাবা। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ উল্টো রথ, সকালবেলা বরের হাতে চা খেয়ে দিনটা শুরু করছি। আজকে ভোরবেলায় সমস্ত কিছু কাজ সেরে, বাসি কাজ সেরে, স্নান সেরে আজকে ভাবছি সকালেই পুজোটা দিয়ে নেবো। আমি একটু বেলায় পুজো করি, কিন্তু আজকের দিনটা এত ভালো, সকালে স্নান সেরে ছাদে চলে এসেছি ফুল তুলতে। এবারে দেখো গন্ধরাজ লেবু গাছে না এবার প্রচুর ফলন হয়েছে। আরবারের ফলের লেবুটা কম হয়েছিল, এবারে প্রচুর পাতায় পাতায় একদম লেবু হয়েছে। খুব ভালো লাগে গাছের মধ্যে, ছাদে এত সুন্দর গাছ আর এত লেবু। আর আমি প্রচুর নাকচাপা গাছ বসিয়েছি, সারা পাঁচিলের সাইডে সাইডে দিয়ে দিয়েছি, সাদা ফুলে ভরে যায়। আর এই সময়টা না অন্য ফুল ঠিকমতো পাই না, এই নাকচাপা দিয়েই পুজোটা আর কি করি। সারা সিংহাসন একদম সাদা ফুলে ভরে যায়। দেখো এখানে পেয়ারা গাছে প্রচুর ফুল এসছে। পেয়ারাটা আমার খুব একটা বেশি হয় না, দেখা যাক এবারে কি হয়। আমের বোল তো, এটা তো 12 মাসি আম গাছ, সবসময়ই আর কি কিছু না কিছু একটা দুটো তিনটে করে আম হয়। আর জবা গাছে কি এখন না, জবা গাছে যদি ফুল নিতে যাই তাহলে শীতকালে ফুলগুলো পাবো না, তাই জবা গাছগুলো ছেটে দিয়েছি। জবা গাছগুলো একটু মাথাগুলো একটু ছেটে দিলে একটুখানি চারপাশ দিয়ে যখন আর কি এটা বেরোয়, বেশি ডালপালাগুলো বেরোয়, তখন ফুলটাও বেশি হয়। বেলগাছটা আমার নাতির বয়স 1.5 বছর হয়ে গেল। ভাবছি কয়েকটা বেলপাতা তুলে নিই, আর একটু তুলসীও তুলে নেবো। আজকে তো সুন্দর একটা দিন, আজকে জগন্নাথ দেবকে একটুখানি মিষ্টি টিষ্টি দিয়েই একটু পুজো করব। এখানে দেখো পুঁইশাক গাছ হয়েছে কত সুন্দর। আর এখানে গাছ এলে, ছাদে এলে শুধু গাছ দেখাতেই ভালো লাগে। প্রচুর মাটি কিনে রেখেছি, মাটি তৈরি করতে হবে। যাক গিয়ে ফুল তুলে এবার নিচে গিয়ে পুজো সারলাম। আম ছিল, আজকে আমের ভোগ দিলাম আমার রোজের ঠাকুরকে। আর এদিকে জগন্নাথ দেবকে ভালো করে ফুল মিষ্টি দিয়ে সাজিয়ে পুজো দিলাম। আজকে আমার নাতি একটুখানি রথ টেনে ঘরে নিয়ে যাবে, এটাই হচ্ছে উল্টো রথ। গুরুদেব আর গোপালকেও আজকে স্নান করিয়ে, আজকে গোপালকে স্নান করিয়েছি, রাজবেশ করিয়েছি, খুব সুন্দর দেখতে লাগছে, সাজিয়ে গুজিয়ে বসিয়েছি। পুজো দেওয়া শেষ হলো, পুজো দেওয়ার পরে ঘরে এসে বসেছি। আমার বৌমা তখন আমাকে ব্লু টি দিল, গ্রিন টি হলো, ব্ল্যাক টি হলো, এবার ব্লু টি আমি আগে কোনো দিনও খাইনি। কেমন যে খেতে হবে ভয়ে ভয়ে মুখে দিয়েছি। বাবা কি গন্ধ, একদম খুবই বাজে খেতে। এখন দিয়েছে, ফেলতেও পাচ্ছি না, ও ঘরে গেলেই লুকিয়ে ফেলে দেবো। এত বাজে খেতে ব্লু টি, আজও হয় নাকি। আমাদের আজকে রান্না নেই, রান্না আজকে আমার বান্ধবী বেশ কিছু রান্না দিয়েছে, আমার কিছু রান্না ছিল, যার কারণে আজকে কোনো রান্না নেই। আমার নাই যে উঠলো ঘুম থেকে, উঠে এসে বসেছে, চেয়ারে বসিয়েছি, এখনো ঘুম ঘুম ভাব, ওর সাথে একটু খেলা করব। এই করতে করতে ইতিমধ্যে আমার খবর এলো যে আমার মা পড়ে গেছে। মা পড়ে গিয়ে তার এক্সরে করতে নিয়ে গেছে, নিয়ে গিয়ে খবর এসছে যে মার কোমর ভেঙে গেছে। এই সকালবেলা তো আর পারিনি আসতে, বিকেলবেলা এলাম দেখতে। খুবই খারাপ লাগছে, মা এরমভাবে শুয়ে আছে। দেখো বন্ধুরা, তোমরা সবাই আশীর্বাদ করো, এই বয়সে আর এইভাবে কষ্ট, খুবই কষ্ট লাগে। ছোটদাই আমার দাদা বৌদি এরাই সব কিছু করছে, কোনো রকমে বাথরুমে একটু যেতে পারছে, ওইটুখানি দুটো ফাঁক হয়ে গেছে। খুবই মনটা খারাপ হয়ে গেল আজকের দিনে। সবাই আমরা দেখতে এসছি, ওইটুকুই তো মেয়েদের, আর কি করতে পারি, সব দাদারাই আছে, ওরাই করে। পরে আবার যদি ভালো হয়ে যায় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখন 1.5 মাস মোটামুটি শুতে বলেছে, কিভাবে থাকবে কি করবে সব দাদা বৌদিরাই করছে। আমি এবার বাড়ি যাব, এসছিলাম দেখতে, কিছু করার তো নেই, সব কিছুই ভগবানের ভগবান যেদিনকে ঠিক করে দেবেন সেদিনকে উঠে আবার বসবেন। তোমরা সবাই আশীর্বাদ করো যেন ভালো হয়ে যায়।